বনগাঁর পাবন মৃত্তিকাকে ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণিপাত। শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জের कुंज बिहारी जी के अंतरेर अंतरतम स्थल उद्गीर्ण कोटि कोटि प्रणिपात। उपस्थित प्रत्येकटी चेतना के कृष्णाधिष्ठान मर्मे व्यासपीठ থেকে রাধা বিনোদের সাদর প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভাগবতী অভিনন্দন। অনেকানেক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং প্রাণ ভরা শুভাশীর্বাদ এই শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জের সম্পাদক মহোদয় তথা আপনাদের প্রত্যেকের অত্যন্ত প্রাণপ্রিয়জন শ্রী শঙ্কর আঢ্য মহাশয়কে অভিনন্দন, তার প্রত্যেকটি সহকারী বৃন্দকে এবং বিশেষ করে যিনি নিরন্তর আমার এবং আমাদের সঙ্গে সংযুক্ত থেকে আজকের এই সুরম্য ভাগবতী কথা বাসর পর্যন্ত টেনে নিয়ে এসেছে, সেই আপনাদের সকলের চেনা মুখ শ্রী মন্টু সাহা, আমার প্রিয় মন্টু দাকে সর্বোপরি অভিনন্দন এবং সাধুবাদ এই জন্যে একটা বিশেষ বোধ ক্রিয়াশীল না হলে কখনো পর্যন্ত এই উপলব্ধিটা হয় না যে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের, যে কোনো পারমার্থিক অনুষ্ঠানের প্রাণ কেন্দ্র শ্রী শ্রী ভাগবতী বার্তা, ভাগবতী কথা। এই উপলব্ধিটি কর্মকর্তা বর্গের হয়েছে এবং রয়েছে। এই জন্যে আমি বিশেষভাবে আপ্লুত, বিহ্বল, পুলকাবৃত এবং প্রত্যেকের প্রতি অত্যন্ত সহৃদয় প্রাণেতে ব্যাসপীঠ থেকে প্রাণ ভরা আশীর্বাদী মুখর। আমরা বড় ভাগ্যবান যে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো মানুষ বটেই, কত দেশ, কত মহাদেশ, কত উপমহাদেশ, সেই সমস্ত স্থানে কত কত মানুষ বসতি স্থাপন করে বসে আছে, কত কত কর্মে তারা লিপ্ত রয়েছে। কতটুকু জানি? কাজী নজরুল ইসলাম বলেছেন, বিপুলায় পৃথিবী কতটুকু জানি, কত দেশ কত না নগর রাজধানী। ভগবান কৃপা করে যেটুকু জানিয়েছেন সেইটুকু জ্ঞানের ভান্ডার নিয়ে আপনাদের সকলের চরণ তলে এসে উপস্থিত হওয়া, আপনাদেরকে সেই জ্ঞানের কথা, ভক্তির কথা, প্রেমের কথা, অনুরাগের কথা শুনিয়ে আপনাদের সকলের সম্মান আদায় করবে এমনটা বাসনা নয় গো। আপনাদের সকলের ঘরের ছেলে, প্রাণের ছেলে হয়ে থাকবো, এই বাসনা নিয়ে, এই লালসা নিয়ে আসা।
কত দেশ, কত উপমহাদেশ, কত নগর, কত রাজধানীতে কত মানুষ বসবাস করে, আর তার মধ্যে পুণ্যভূমি, যোগভূমি, জ্ঞানভূমি, তপভূমি, ভক্তির ভূমি, এই ভারতবর্ষে আমরা সকলেই বাস করি। আমরা কি বিশেষ? আমরা কি তাদের থেকে কিছু আলাদা? আমি বলবো না, বলবেন শাস্ত্র মহাজন। শাস্ত্র বলছেন হ্যাঁ অবশ্যই আমরা আলাদা, আমরা বিশেষ। কেন? না, যেহেতু আমরা ভারতবাসী। বিশেষ কেন গো? আমাদের মতো ভগবানও তো ভারতবাসী। কেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। श्री भगवत गीता मुखेते भगवान कृष्णचंद्र अर्जुन के सामने रेखे निखिल विश्ववासीर उद्देश्य बोलছেন, শোনো বিশ্ববাসী, সারা পৃথিবীর মধ্যে 3 ভাগ জল, মাত্র 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থলের মধ্যে কত মহাদেশ, কত উপমহাদেশ ইত্যাদি রয়েছে। তার মধ্যে সোনার ভারতবর্ষ। আমি যুগে যুগে ধর্ম সংস্থাপন করবার মানসে সমুল্লসিত হয়ে দুষ্টের বিনাশ এবং শিষ্টের সজ্জনের সাধুবর্গের পরিত্রাণ করবার মানসে আবির্ভূত হই। কোথায় জানো? অন্য কোনো দেশে নয়, অন্য কোনো উপমহাদেশ আদিতে নয়, কেবলমাত্র ভারতবর্ষ নামক দেশেতে, ভারত ভূখণ্ডে। সোনার ভারতে ভগবানের যুগে যুগে আবির্ভাব, সোনার ভারতে ভগবানের যুগে যুগে আসা যাওয়া। সোনার ভারতের ধুলি মেখে ভগবান ব্রজের রাখাল হয়ে গরু চড়িয়েছেন। সোনার ভারতে চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, ধনঞ্জয় পণ্ডিত, অপরাপর গৌর পার্ষদগণ আবির্ভূত হয়েছেন। সোনার ভারত ভূখণ্ডে রাম, নৃসিংহ, বুদ্ধ, কল্কি, বামন, রাম, পরশুরাম ইত্যাদি সকলের শুভাবির্ভাব, শুভাগমন ঘটেছে। ভগবানও ভারতবাসী হয়ে লীলা বিহার, লীলা বিলাস করেছেন। তিনিও ভারতবাসী হয়েছেন, আর আমরাও প্রত্যেকে ভারতবাসী হয়েছি। ভগবান যে দেশে জন্মগ্রহণ করেছেন, ভগবান যে দেশের মাটি ভক্ষণ করেছেন, ভগবান যে দেশের জল, বায়ু, আকাশ, বাতাস অঙ্গীকার করে নিজের অপার্থিব, অপ্রাকৃত, অসমর্থ লীলা মাধুরী আমাদের মতো হতভাগাকে প্রদান করে আমাদের আত্যন্তিক মঙ্গলের বিধান করেছেন, সেই মহাদেশ ভারত ভূখণ্ডে আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছি। এটি কি আমাদের ক্ষেত্রে কম সৌভাগ্যের, কম আনন্দের? কখনো না, অত্যন্ত সৌভাগ্যের। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষ একটি এমন দেশ যে দেশের প্রত্যেকটি অধিবাসীর জন্য ভগবানের চিন্তা। তার প্রমাণ দ্বাপরের শেষে ভগবান কৃষ্ণচন্দ্রের শুভাবির্ভাব বৃন্দাবনে। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। ব্রহ্মার একদিনে তিহ
ইহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। দ্বাপরের শেষে ভগবান কৃষ্ণচন্দ্রের শুভাবির্ভাব। অপূর্ব লীলা বিলাস, রাসাদি লীলানুষ্ঠান, যার ব্যাপদেশে জীবের অনাদিকালের বন্ধন বিমোচনের ব্যবস্থা। ভগবান তার অপ্রাকৃত লীলা বিলাস করবার পরে গুজরাটের পিণ্ডারক নামক ক্ষেত্রে একটি পিপ্পল বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষের নিম্নভাগে বসে সধাম প্রস্থান করবেন, তার নিত্যধামে গমন করবেন। ঠিক তার প্রাক মুহূর্তে উদ্ধব মহারাজ এবং মৈত্রেয় মুনির কাছে নিজ মুখে স্বীকার করেছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি অধিবাসীর জন্য আমার চিন্তা। উদ্ধব মহারাজ ভগবানের পাদ পদ্মে নিবেদন করেছেন, প্রভু আপনি তো সধাম প্রস্থান করতে চলেছেন, কিন্তু আপনি সধাম প্রস্থান করবার সঙ্গে সঙ্গেই দুর্দান্ত কলিকাল গ্রাস করবে পৃথিবীকে। আর কলিকাল আসা মানেই অধর্ম আসা, কলিকাল আসা মানেই অন্যায় আসা, কলিকাল আসা মানেই অসত্য আসা, কলিকাল আসা মানেই অসংযম অশৌচ আসা। এগুলো সব অধর্মের সহচর। মানুষ ধর্ম যাজন করতে পারবে না। ধর্মই তো মানুষকে রক্ষা করে। ধ্রী ধাতু মুনিন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধ্রী ধাতুর অর্থ ধারণ করা, পোষণ করা। মানুষকে যা ধারণ করে, স্খলন পতন থেকে বাঁচায়, উশৃঙ্খল হওয়া থেকে রক্ষা করে, ভোগে প্রবৃত্ত হয়ে নিজের চরিত্র নষ্ট হয়ে যাবে তার থেকে তুলে ধরে যা, প্রতিটি মানুষের চরিত্র তৈরি করে যা, প্রতিটি মানুষকে মনুষ্যত্বের সিংহাসনে প্রতিষ্ঠিত করে যা, তাই তো ধর্ম। সেগুলো সব কর্পূরের মতো দেশ থেকে উবে যাবে, পৃথিবীর থেকে নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই লুপ্ত ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করবে কে? কলির সাধারণ মানুষ হাহাকার করবে অধর্মের যন্ত্রণায়। কলির সাধারণ মানুষ হাহাকার করবে অসত্যের যন্ত্রণায়। অসত্যের মধ্যে একটা যন্ত্রণা আছে, অধর্মের মধ্যে একটা যন্ত্রণা আছে। দেখবেন আবেগের বশে, ভোগ লালসাতে অনেক সময় অপকর্ম আমরা করে ফেলি। গর্হিত কর্ম আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু পরক্ষণে বিবেকের দংশন কিন্তু খেতে হয়। বিবেক কিন্তু বলে, ওগো তুমি এ কি করলে? তুমি তো খারাপ কাজ করে ফেললে, তুমি তো ওই মানুষটার অপকার করে ফেললে। অন্তত পক্ষে উপকার করতে না পারো, ওই হাত দিয়ে কারো অপকার করো না। বিবেক এই কথা বলতে থাকে। আমাদের ভেতরে অন্তর্যামী রূপে ভগবান রয়েছেন। শ্রী ভগবান এইরকম কথা আমাদেরকে বলতে থাকে। বিবেক আমাদেরকে কুরে 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 খেতে থাকে। এর দ্বারাই প্রমাণিত হয় অসত্যের মধ্যে একটা জ্বালা রয়েছে, অধর্মের মধ্যে একটা যন্ত্রণা রয়েছে, হীন কাজ কর্মার মধ্যে একটা ব্যথা রয়েছে, একটা দুঃখ রয়েছে। যারা এই সমস্ত কর্মের মধ্যে লিপ্ত থাকে ভাববেন না তারা সুখে আছে। নিরন্তর সেই জ্বালা তাদেরকে কুরে কুরে খাচ্ছে। এই পৃথিবীর বুকে এমন কেউ নেই যে এই জ্বালার থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, পরিত্রাণ করতে পারে, উদ্ধার করতে পারে। একমাত্র ভূত ভাবনা ভবভাবনা ভগবান ছাড়া। এজন্যই তো ভগবান আমাদের অতিরিক্ত প্রিয়জন, অতিরিক্ত আপনজন। ভগবান ভগবান বলে তার কথা শুনবো না, না না না, ভগবান আমার আপনজন বলে তার কথা শুনবো। আমাকে তিনি ভালোবাসেন, আমাকে তিনি বিনাশ থেকে রক্ষা করবেন, স্খলন পতন থেকে তিনি তার ধর্মের ব্যাপদেশে অখণ্ড সনাতন ধর্মের ছত্রছায়া তলে আমাকে সুরক্ষিত রাখবেন, সুসংবদ্ধ করে রাখবেন কৃপা করে তার পাদারবিন্দের সঙ্গে। উদ্ধব মহারাজ এই প্রশ্নটি করেছেন কৃষ্ণচরণে, প্রভু আপনি তো সধাম প্রস্থান করবেন, আপনার নিত্য লোকে নিত্য ধামে চলে যাবেন, যেখানে আপনার কত ভক্ত, কত পার্ষদ, কত পরিকর।
আপনার গুণগানে মুখর হয়ে আছে। কলি এসে উপস্থিত হবে পৃথিবীর বুকে। কলি মানে অধর্ম, কলি মানে অসত্য, কলি মানে অন্যায়, কলি মানে ব্যভিচার। সকলকে গ্রাস করবে ব্যভিচার, সকলকে গ্রাস করবে অন্যায়, সকলকে গ্রাস করবে অধর্ম। অধর্মোচিত জ্বালাতে ছটফট করবে কলির প্রতিটি মানুষ। তখন তাদেরকে রক্ষা করবে কে? প্রভু। আপনি তো নিজেই গীতা মুখে অর্জুনকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হে ভারত, হে ভরত বংশীয় অর্জুন, যখনই যখনই ধর্মের মধ্যে গ্লানি এসে উপস্থিত হয়, অধর্মের অভ্যুত্থান হয়, পরিত্রাণায় সাধূনাম, যারা সজ্জন, যারা শান্ত শিষ্ট, যারা ভগবানের চরণটি বুড়ি ছোঁয়ার মতো প্রতিনিয়ত সতত ছুঁয়ে আছে, তাদেরকে রক্ষা করবার জন্যে, তাদেরকে শেল্টার দেওয়ার জন্যে, তাদেরকে সমাশ্রয় প্রদান করবার জন্যে, তাদেরকে আলম্বন দান করবার জন্যে, তাদেরকে আনন্দ প্রদান করবার জন্যে আপনি যুগে যুগে আবির্ভূত হন। তা আপনি তো সধাম প্রস্থান করবেন আপনার নিত্য লোকে, আনন্দ লোকে, মঙ্গলা লোকে, যেখানে আপনি চিরটিকাল বিরাজ করেন সেখানে চলে যাবেন। কিন্তু ছটপট করবে যে কলির প্রতিটি মানুষ অসত্যের যন্ত্রণায়, অধর্মের যন্ত্রণায়, অন্যায়ের যন্ত্রণায়, তাদের এই যন্ত্রণার প্রতিকার প্রতিবিধান কি করে করবেন সদাম থেকে? ভগবান বললেন, উদ্ধব, এজন্যই তুমি মহান। মহান তারাই হয় যারা নিজের কথা ভাবে না, পরের কথা ভাবে। আমি শুধু আমার জন্যে কর্ম করে গেলাম, আমাকে পুষ্ট করে গেলাম, আমাকে সমৃদ্ধ করে গেলাম, তাহলে আমি সাধারণ, আমি মহান না। আর আপনি বেঁচে অবস্থান করে কর্ম করে বহু মানুষের উপকার করে গেলেন, বহু মানুষের সুখে থাকবার, আনন্দে থাকবার সুবন্দোবস্ত ব্যবস্থা করে গেলেন। আপনি মহান। তার কারণ আপনার প্রাণ থেকে প্রত্যেকটা মানুষের জন্যে ভালোবাসা এবং ভালোবাসার সঙ্গে সংমিশ্রিত উপকার করবার বাসনার জাগৃতি ঘটল। উদ্ধব, তুমি মহান। তার কারণ তুমি যে প্রশ্নটি আমাকে করলে আমার সধাম প্রস্থান করবার প্রাক লগ্নে, এটি তোমার নিজের জন্য নয়। তুমি একবারও বললে না, প্রভু তুমি চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো। কিংবা তুমি একবারও বললে না উদ্ধব যে হে প্রভু তুমি তোমার সধাম প্রস্থান করবে, আমার সাধন ভজনের ফলটা আমাকে দিয়ে তারপরে যান। না, তুমি বললে কলির প্রতিটি মানুষের কি করে মঙ্গল হবে সেই প্রশ্ন। তুমি বললে কলির প্রতিটি মানুষের অধর্মোচিত, অধর্ম প্রসূত যন্ত্রণার থেকে মুক্তির উপায়টা কি হবে সেই সম্বন্ধে জিজ্ঞাসা তুমি আমার চরণে করলে। ধন্য তুমি, ধন্য ধন্য উদ্ধব। শোনো, তোমাকে গোপ্য কথা কই, গুজ্জ কথা কই। আমার ব্রত, আমার সংকল্প ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য আমার চিন্তা চিরটিকাল। এই সংকল্পের থেকে বিচ্যুত আমি হব না, এই ব্রতের থেকে আমি স্খলিত হব না, এই ব্রতেই চির প্রতিষ্ঠিত থাকব। সেই ব্রতে, সেই সংকল্পে চির প্রতিষ্ঠিত থেকেই আমি তোমাকে উত্তর প্রদান করছি। শোনো উদ্ধব, আমি সধাম প্রস্থান করলেও ভারত ভূখণ্ড ছেড়ে যাব না, ছেড়ে যাব না, ছেড়ে যাব না। আমি অবস্থান করব, আমি থাকব। এত বড় আনন্দের প্রস্তাব প্রভু, আপনি থাকবেন। কিন্তু একটি জিজ্ঞাসা প্রাণের মধ্যে উঁকি মারছে আবার। প্রভু কৃপা করে আপনি বলুন যে আপনি কোন স্বরূপে থাকবেন, আপনার স্বরূপটা কি হবে? দ্বাপরে যেমন কৃষ্ণ স্বরূপে আপনি এসেছেন, সত্যযুগে সত্যনারায়ণ স্বরূপে যেমন আপনি আসেন, ত্রেতাতে যেমন আপনি রাম স্বরূপে আসেন, ঠিক সেই রকম কলিকালের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কোন স্বরূপে থাকবেন একটু কৃপাপূর্বক বলুন। ভগবান কৃষ্ণ
উদ্ধবের আত্যন্তিক প্রশ্নের সদুত্তর প্রদান প্রসঙ্গে বললেন, শোনো উদ্ধব, আমি কলিকালে থাকব যে স্বরূপে, সেই স্বরূপটার নাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবত স্বরূপে থাকব। এটি একটা গ্রন্থ মাত্র নয়, কয়েকটি কাগজের সন্নিবেশ মাত্র নয়। কাগজকে আমরা পুজো করি না। আমরা দার্শনিক ঋষিবর্গের বংশধর, এতটাও বোকা না যে কাগজ পুজো করব। তাহলে এই কাগজের মধ্যে কি আছে? অখণ্ড জ্ঞান। আর কি আছে? অখণ্ড প্রেম। আর কি আছে? অখণ্ড সর্বজীব এবং কৃষ্ণ সম্বন্ধীয় ভালোবাসা। একে কি বলে? এক কথায় কৃষ্ণ। এর মধ্যে কৃষ্ণ আছে। এটি সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ। আমার কথা নয়, আপনার কথা নয়, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের নিজ মুখ উচ্চারিত বাণী। সদাম প্রস্থান করবার প্রাক লগ্নে গুজরাট প্রদেশের পিণ্ডারক নামক ক্ষেত্রে অশ্বত্থ বৃক্ষের নিম্ন ভাগে বসে মিত্রা পুত্র মৈত্রেয় মুনি এবং বৃষ্ণিদের প্রবর মন্ত্রী উদ্ধব মহারাজের সমক্ষে সাক্ষাৎ কৃষ্ণ নিজ মুখে বলে গিয়েছেন যে কলিকালে আমি থাকবো শ্রীমদ্ ভাগবত রূপেতে, শ্রীমদ্ ভাগবত রূপেতে, শ্রীমদ্ ভাগবত রূপেতে। এজন্যই কলিকালের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করুন না কেন, ভাগবত না হলে অনুষ্ঠানটি অসম্পূর্ণ। এই বোধ সবার জাগে না, এই উপলব্ধি সবার হয় না। আমি পুনঃ শঙ্কর আঢ্য মহোদয়কে, তার প্রত্যেকটি সহভাগী, সহযোগী, সহকর্মী, সহযাত্রী, সহ অভিযাত্রী বর্গকে প্রাণোত্থ সাধুবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এই বোধটি, এই উপলব্ধিটি হওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষঃ কৃষ্ণ এব, প্রত্যক্ষঃ কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত পড়ে ভগবানকে পাবো না, তাহলে পরোক্ষ হয়ে গেল। প্রত্যক্ষঃ শ্রীমদ্ ভাগবতী শ্রীকৃষ্ণ, এইটাই শ্রীকৃষ্ণ। তাহলে বুঝতে তো পাচ্ছি না, সবটা বোঝা যায় না, সবটা উপলব্ধি করা যায় না, কিন্তু ভেতরে থাকে। আপনি সাইকেলে করে ভাগবত পাঠ শুনতে এসেছেন। আমি যদি আপনার সাইকেলের কাছে যাই আর জিজ্ঞাসা করি, দুটো চাকা আপনি কি করে এলেন, পড়ে গেলেন না? চারটা চাকা এলে ব্যালেন্স ঠিক থাকে, পড়বেন না, না চালালেও আপনি স্থির থাকবেন। বাট দুটো চাকা বাইকের কিংবা সাইকেলের আপনি এলেন কি করে বাইসাইকেলে? আমি তো সাইকেলেই এলাম, চেয়ারে বসলাম, আপনার ভাগবতী কথা শুনছি, আমি আপনার সাইকেলের কাছে মনে করুন চলে গেলাম। আপনি কি করে এসেছেন? আপনি সঙ্গে সঙ্গে বলবেন ব্যালেন্সে এসেছি। চালাতে চালাতে একটা ব্যালেন্স অনুভব করি, তার দ্বারা আসি। আমি সঙ্গে সঙ্গে আপনাকে বললাম, আচ্ছা আমি ব্যালেন্সটা দেখব, কালো না সাদা। ব্যালেন্স নামক বস্তুটি হ্যান্ডেলে থাকে, চাকাতে থাকে, না ক্যারিয়ারে থাকে, না কোথায় থাকে? প্লিজ আমাকে আপনি ব্যালেন্সটা দেখান। আপনি আমাকে দেখাতে পারবেন ব্যালেন্স কেমন থাকে? 4 হাতওয়ালা না 2 হাতওয়ালা, সাদা, কালো নাকি লাল? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি আমাকে ব্যালেন্স কি, কেমন দেখতে একটু দেখাতে পারবেন? যদি কেউ থাকেন প্লিজ হাত তুলুন। একটিও হাত উঠলো না। মানে আপনারা আমাকে কেউই ব্যালেন্স কি, কেমন থাকে এটি দেখাতে পারবেন না। বাট আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি ব্যালেন্সটাকে অস্বীকার করবেন? কেউ থাকবেন না। তার কারণ প্রত্যেকেই কম বেশি সাইকেল চালিয়েছেন। আর সাইকেল যখনই চালান তখনই নিজে সিটে বসবার পরে যখন চালাতে আরম্ভ করেন তখন ব্যালেন্সটা অনুভব করে থাকেন, ব্যালেন্স উপলব্ধি করে থাকেন। অতএব ব্যালেন্স আপনি আমাকে দেখাতে পারবেন না, কিন্তু নাই এটাও বলতে পারবেন না। তার অস্তিত্ব আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি না তার মানেই সেটা নাই, এমনটা নয় গো। ব্যালেন্স যেমন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব রয়ে গিয়েছে, অস্বীকার করবার উপায় নেই। ঠিক সেই রকম চোখে হয়তোবা ভগবান কৃষ্ণের স্বরূপটা দেখতে পাচ্ছি না,
যিনি শ্রীমদ্ ভাগবতের মধ্যে ঢুকে বসে আছেন কিংবা ভাগবতী বার্তার মধ্যে রয়েছেন, তার স্বরূপ দেখতে পাচ্ছি না, কিংবা চতুর্ভুজ রূপেতে তাকে দেখতে পাচ্ছি না, কিংবা হয়তো দ্বিভুজ মুরলীধারী রাধা নায়ক ও নাগর শ্যাম সুন্দর স্বরূপে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে না পেলেও তাকে উপলব্ধি অবশ্যই করতে পাচ্ছি। উপলব্ধি না করলে এই কথা বলতে বলতে এত আনন্দ হয় কেন? উপলব্ধি না করলে শুধুমাত্র কথা বলছি, তারই গুণগানের মধ্যে দিয়ে চিরটিকাল একই কথা। নারদ এই কীর্তনই গেয়েছেন, উদ্ধব এই কীর্তনই গেয়েছেন, শাণ্ডিল্য এই কীর্তনই গেয়েছেন, চৈতন্য মহাপ্রভু একই কীর্তন গেয়েছেন, নিতাই চাঁদ একই কীর্তন গেয়েছেন। আর আপনাদের বনগাঁর মানুষটি, যিনি চৈতন্য মহাপ্রভুর বড় প্রাণের মানুষ ছিলেন, কাছের মানুষ ছিলেন, নিত্য সিদ্ধ পার্শ্বদোত্তম ছিলেন, হরিদাস ঠাকুর কি হরিদাস ঠাকুর 3 লক্ষ, একই নাম, একই গুণগান, একজনেরই লীলা অনুসরণ করে চলেছেন। আর আমিও তাঁরই কথা বলছি। তা বিরক্ত লাগছে না কোনো আপনাদের? একবারও ভেবেছেন কি একটা কথাই যদি জ্ঞানর 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 করে কেউ বলতে থাকে, মনে হয় না দূর রাখো তো, অন্য কথা বলো, নতুন কথা বলো? কিন্তু সেই পুরাতন প্রস্তাব। শাস্ত্র বলছেন কবিভীর ইরিড়িতম, কবিভীর ইরিড়িতম, ইরিড়িতম মানে গায়ন্তম, গান। ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন কবি নিপুণ দৃক, যার দৃষ্টিটি নিপুণ তিনি কবি। ভেবে ভেবে কিছু একটা লিখলাম, তিনি কবি বনে গেলেন, এমনটা এমন কবি না। কবি শব্দের অর্থ ক্রান্ত দ্রষ্টা, যারা ত্রিকালদর্শী, শেষ পর্যন্ত দেখতে পারেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ত্রিকালজ্ঞ, ত্রিকালদ্রষ্টা ব্যাস কবি, বাল্মীকি কবি, ব্রহ্মা আদি কবি। চিন্তা করুন একবার, সেই আদি কবি ব্রহ্মা, যিনি বেদগান সর্বপ্রথম করলেন, যাকে ভগবান সর্বপ্রথম চতুশ্লোকী ভাগবত প্রদান করলেন, এবং চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত হয়ে যিনি জীব রচনাতে প্রবৃত্ত হয়ে গেলেন সুশিক্ষা মানসে, আদি কবি ব্রহ্মা। তারপরে বাল্মীকি, ব্যাস, বশিষ্ঠ, শক্তি, কত কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষি কবি ভগবানের গুণগান গেয়েছেন, এবং তার রেশ এখনো পর্যন্ত চলছে। রবি ঠাকুর কৃষ্ণ সম্বন্ধীয় কবিতা লিখেছেন। ভাবতে পারেন রবি ঠাকুর মাত্র 17 বছর বয়সে ভানু সিংহের পদাবলী লিখেছিলেন, ভাবা যায়? মাত্র 17 বছর বয়সে রবি ঠাকুর ভানু সিংহের পদাবলীতে পদ রচনা করেছেন, কৃষ্ণ বিষয়ক, রাধা গোবিন্দ লীলা বিষয়ক। নজরুল গোবিন্দকে নিয়ে কত কত গান, হে গোবিন্দ রাখো চরণে। কবিভীর ইরিড়িতম, সমস্ত কবিগণ যার গুণগান করে কিন্তু বিরক্ত হয় না, কোন প্রকার বিরক্তি জাগে না। একই নাম, একই গুণগান, একই ভাগবতী বার্তা, একই তার গুণানুবাদ, কিন্তু এখনো পর্যন্ত সমাজের বুকে কৃষ্ণ সম্বন্ধে কোন বিরক্তি এসেছে? একটা প্রমাণ দেখান তো, একটা উদাহরণ দিন তো। প্রত্যেকেই বরঞ্চ বলে, বাহ, কৃষ্ণের মতো সুন্দর। সমস্ত সৌন্দর্যের মূলে রয়েছেন কৃষ্ণ, সমস্ত মাধুর্যের মূলে রয়েছেন কৃষ্ণ, সমস্ত শুভের, সমস্ত মঙ্গলের মূলে রয়েছেন তিনি। তাকে নিয়ে সব, আর অন্তিমে তার কাছ পর্যন্তই যাওয়া। এই তো আসা আর যাওয়ার খেলা। এর মধ্যে যদি তাকে স্মরণ করবার একটু সুযোগ পেয়ে যায়, এর মধ্যে তার দিব্য কথা শুনবার একটু সৌভাগ্য যদি মিলে যায়, এর থেকে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে? বলতে পারেন কৃপা করে? আপনারা প্রত্যেকেই ব্যস্ত, আমি জানি, অত্যন্ত কর্মব্যস্ততা প্রত্যেকের, কিন্তু যার থেকে আমাদের প্রত্যেকের আশা, যার করুণার জন্যেই আনন্দে সুখে এই জীবনে থাকা, কি নিয়ে এসেছি মায়ের পেট থেকে কৃপা করে একটু বলবেন আমাকে? বিশাল জমির মালিক, আমি তো নিয়ে আসিনি। আপনি বলবেন নিয়ে আসিনি তো কি হয়েছে, গতর খাটিয়ে করেছি মশাই। আরে গতর আপনার চলেছে কি করে? আপনার প্রাণের মধ্যে অন্তর্যামী কৃষ্ণ বসে আছেন বলেই তো। মরে যাবেন তার মানে আত্মা চলে যাবে, কৃষ্ণের অংশ চলে যাবে। গীতা মুখে কৃষ্ণ নিজে বলছেন, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতনঃ। তুলসীদাস বাবা বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। জীবের ভেতরে আত্মা রূপে তো তিনিই বসে আছেন।
তিনি বসে আছেন বলেই তো কর্মক্ষম আমরা প্রত্যেকেই। তিনি বসে আছেন বলেই ভালো ব্যবসায়ী, তিনি প্রাণে বসে আছেন বলেই ভালো চাষী, তিনি বসে আছেন বলে ভালো সুশিক্ষিত মানুষ, তিনি বসে আছেন বলেই তবলচি, তিনি বসে আছেন বলেই পার্কিনসনিস্ট, তিনি বসে আছেন বলেই কিবোর্ড স্পেশালিস্ট, আর তিনি বসে আছেন বলেই হারমোনিয়াম মাস্টার, আর তিনি প্রাণে বসে আছেন বলেই শ্রোতা সাধারণ, আর তিনি বসে আছেন বলেই আমি চৌকির উপরে বসে আছি চৌকিদার ভাগবত পাঠক। সব তার খেলা, সব তার লীলা। আমরা যন্ত্র চালিত পুত্তলিকা মাত্র, যেমন চালাচ্ছে তেমন চলছে। এ বাবা আমি যখন যেদিকে চাই তোমারও করুণা রাশি কেবলি দেখিতে পাই। চাঁদের মধুর আলো যখন এদিকে ভাসে তোমারি করুণা রাশি উছলি উছলি হাসে। বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে, ঢেলেছ ফুলের দলে, ঢেলেছ ফুলের দলে শরদের শোভারাশি, শরদের শোভারাশি। সব তোমার খেলা। এ ভব ভুবন মাঝে আমি যখন যেদিকে চাই প্রভু তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, ওগো তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া বয়। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে প্রভু তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। বিহগে ললিত গীতি তুমি তো শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে শরদের শোভারাশি। কি আর চাহিব না তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিভু ভগবানকে যিনি আপন করে বরণ করে নিয়েছেন, তার চাইবার বাকি কি আছে বলুন তো? এই জন্য সাধুরা বৈষ্ণবরা সজ্জনরা আর কিছু চায় না তাকে ছাড়া। কিন্তু সেই ভাব তো জাগলো না প্রাণে। বাঁচবার জন্য কত কিছু আমাদের চাই, আমাকে ঘিরে কত মানুষ বসে আছে, আমার দিকে চেয়ে কত লোকের কত রকম আকাঙ্ক্ষা রয়েছে। অতএব তাদের সেই সমস্ত আকাঙ্ক্ষা পরিপূর্তি ঘটাতে গেলে আমার অনেক কিছু চাই। প্রভু ঠিক আছে, অনেক কিছু চাই, কিন্তু সেই অনেক কিছু তো তোমারই দান। তুমি তো মুদ্রা তৈরি করেছো, তুমি তো ভূমি তৈরি করেছো, তুমি তো ধান্য প্রস্তুত করেছো, তুমি তো শস্য রচনা করেছো। এই বিশ্ব প্রপঞ্চ সে তো তোমারই দান, সে তো তোমারই রচনা। তা তোমার রচনাই হয়েও না তুমি চিত্তে ম্লান থেকো জাগ্রত সদা, জাগ্রত সদা, জাগ্রত সদা। সেই ভগবানের চেতনাকে প্রাণে চির জাগ্রত রাখবার জন্যেই এই ভাগবতী বার্তার ব্যবস্থা, এই ভাগবত পাঠের ব্যবস্থা। এই জন্য পুনঃ প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই আমাদের প্রাণের প্রভু, যিনি ভাগবত ভগবান হয়ে আমাদের নয়ন সম্মুখে বিরাজ করছেন। তিনি প্রত্যক্ষ কৃষ্ণ, তাকে পড়লে কৃষ্ণকে পাবো এমনটা নয়। যেহেতু তার মধ্যেই পরিপূর্ণ জীব এবং ভগবান সম্বন্ধীয় ভালোবাসা ঢোকানো রয়েছে, যেহেতু তার মধ্যেই পরিপূর্ণ মাধুর্য রয়ে গিয়েছে, যেহেতু তার মধ্যেই পরিপূর্ণ সৌন্দর্য রয়ে গিয়েছে, যেহেতু তার মধ্যেই পরিপূর্ণ জ্ঞান রয়ে গিয়েছে, যেহেতু তার মধ্যেই পরিপূর্ণ প্রেম বৈরাগ্য রয়ে গিয়েছে, তাই এইগুলোই ভগবানের আসল স্বরূপ।
এইগুলো থাকা মানে কৃষ্ণ থাকা। তাই সাক্ষাৎ কৃষ্ণকেই মাল্যার্পণ, কৃষ্ণকেই তুলস্যার্পণ, কৃষ্ণকেই নৈবেদ্যার্পণ এবং কৃষ্ণচন্দ্র জ্ঞানেতেই সাক্ষাৎ ভাগবত ভগবানকে পূজন अर्चन आराधन महानिराजन। সেই সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ যে কৃষ্ণচন্দ্র ভাগবত ভগবান, যিনি কলিকালের জীবের একমাত্র সমাশ্রয়, যিনি কলির জীবের চিত্তে আনন্দের সঞ্চার করতে পারেন একমাত্র জন, একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র তত্ত্ব। এছাড়া সকলেই দুঃখ দেবে। যার কাছে আপনি হাত পাতবেন দুঃখ পাবেন। ভুল জায়গায় ভুল জিনিস চাই আমরা। চালের দোকান, সেখানে গিয়ে বলছি আমাকে 5 মিটার কাপড় দেন, তো দেবেন কি করে? চালের দোকান, 5 কেজি চাল দেবেন, বাট 5 মিটার কাপড় দিতে পারবেন না। সংসারের কাছে হাত পেতে বসে আছি, সুখ চাইছি। ওগো বউ সুখ দাও, ওগো পুত্র সুখ দাও, ওগো বন্ধু সুখ দাও, দুঃখই পাচ্ছি, যন্ত্রণাই পাচ্ছি, সুখের আভাস আর ভেতরে দুঃখ ঠাসা আছে, ভরা আছে। এই জগতে দুঃখই থাকে। এই জন্য শাস্ত্র এই জগৎ সংসারটিকে বলে দুঃখালয়ম, দুঃখের ঘর, দুঃখের আলয়। আর সুখালয়মকে কৃষ্ণচন্দ্রম, ভগবান সুখালয়ম। তা মিলে রে আনন্দ বিনাশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে, মিলে না ভুবনে সে নিধি রতনে, কামিনী কাঞ্চনে ডালিলে পরাণে। আমাদের সব আছে, ধন জন পুত্র কন্যা, লাভ পূজা প্রতিষ্ঠা, এখানে যতটুকু অ্যালটমেন্ট ভগবান করে দিয়েছেন সেই অনুসারে পাচ্ছি প্রত্যেকেই। বাট একটা জিনিসের বড় অভাব, আনন্দ পাচ্ছি না। এই জন্যই বেদ প্রত্যেকের মনস্তত্ত্ব গবেষণা করে বলেছেন আমাদের যেন সুখ হয়, দুঃখ যেন আমাদের কখনো না হয়। তার কারণ আমরা প্রত্যেকে সুখাকাঙ্ক্ষী, সুখ আকাঙ্ক্ষা করি, সুখ চাই, আনন্দ চাই। সুখং মে ভূয়াৎ দুঃখম মে মা ভূত, বেদ বলছেন, ভগবতী শ্রুতি বলছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সুখ যে পাবো কোথায় প্রপারলি, আনন্দ যে পাবো কোথায় ঠিকঠাক, we have no idea, আমাদের কোনো আইডিয়া নেই। আমরা ভুল পথে চিরটিকাল পরিচালিত হয়ে এসেছে, গোলক ধাঁধায় ঘুরে মরেছি অনাদিকাল ধরে, আজকে নয় অনাদিকাল ধরে। এর নাম কৃষ্ণ বহির্মুখতা দোষ। চৈতন্য চরিতামৃতকার বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠাই, পুণ্যকর্ম করেছি স্বর্গে গিয়েছি বহুবার, কবু স্বর্গে উঠাই, কিন্তু স্বর্গ সুখ চিরকালীন নয়। গীতা মুখে কৃষ্ণ বলছেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য ক্ষীণ হলে আবার আপনাকে দম করে পৃথিবীতে পড়তে হবে। কবু স্বর্গে উঠাই, কবু অপকর্ম করেছি নরকে গিয়েছি, নরকে ডুবাই, দণ্ডী জনে রাজা যেন নদীতে চুবায়। অনাদিকাল ধরে, অনন্তকাল ধরে এই পরিক্রমণ আমাদের চলতেই আছে। পুনরপি জননম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এর থেকে নিষ্কৃতি নাই, উপায় বলেছেন শঙ্করাচার্য। সাধু মহাত্মা সাক্ষাৎ শিবাবতার। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। কেন গোবিন্দ ভজবো আমরা? কি আছে গোবিন্দের মধ্যে? এমন কি বস্তু আছে গোবিন্দের মধ্যে যে গোবিন্দকে অনেক 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 প্রণাম। জয় নিতাই, জয় গৌর। খুব ভালো মাইক, খুব সুন্দর মাইক। এই মাত্র অমৃত কথা, ভাগবত কথা আপনারা শুনলেন। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তিনি ভারতবর্ষের অন্যতম সঙ্গীতময় ভাগবত কথার যিনি পাঠক, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী শ্রী ধনঞ্জয় পণ্ডিত বংশাবতংশ
আমাদের সকলের প্রিয় মানুষ এবং প্রিয় আমাদের গুরুদেব রাধা বিনোদ ঠাকুর গোস্বামী, উনি আমাদের মধ্যে